গন্ধরাজ চিকেন। কেউ হয়তো খেয়েছে আর কেউ হয়তো এখনও নামও শোনেনি। যাই হোক, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। গন্ধরাজ চিকেন আজকে বানাবো। তো এখানে কি কি নিলাম দেখিয়ে দিতেছি। এখানে ছোট সাইজের একটা মুরগি নিলাম। তো যে কোনো মুরগি হলেই হবে গন্ধরাজ চিকেনে। গন্ধরাজ চিকেন এই নামটা যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর। গ্রান মানে গ্রানি স্বাদে অন্যরকম। কিন্তু এমনি সাধারণত আমরা যেভাবে মাংসটা রান্না করি তার থেকে অনেক গুণ বেশি মজা। এখানে টক দই দিয়ে দিলাম আমি প্রায় 4 চামচে 3 চামচের মতো। তো এখানে গন্ধরাজ লেবু নিয়ে নিলাম। তো উপরের যে সবুজ অংশটা আছে সেটা গ্রেট করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা যেন না পড়ে, তাহলে তিতা লাগবে, মাংসটা খেতে ভালো লাগবে না অতটা। এখানে পরিমাণ মতন আমি টক দই দিয়ে দিলাম। আর এখানে গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা। এখন একটু সরিষার তেল দিয়ে দিতেছি। তো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এই মাখার কাছে হলো যে কোনো কিছু আলাদাই মজা। মাখাটা তোমার যত সুন্দর হবে, তোমার যে কোনো তরকারিটা খেতে ততটাই ভালো হবে, দেখতেও সুন্দর। মাংসটা খুব ভালোভাবে আমি রেখে দিলাম। তো এই ঢাকনা দিয়ে প্রায় যতক্ষণ পর্যন্ত আমি এই পেঁয়াজটা কেটে নেব ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেব। তো খুব ভালো হয় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিলে ঢাকনা দিয়ে, তাহলে লবণ মরিচ খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে। পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে কেটেও নিলাম। তো এই ফ্রাই প্যানে এখানে গোলমরিচ দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম। যেহেতু এটা গন্ধরাজ লেবু, তো এই লং একটু দিলে গ্রানটা একটু ভালো আসবে। যাই হোক বন্ধুরা, এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচানো। তো এই পেঁয়াজ কুচগুলো একদম খুব ভালোভাবে লাল লাল করে ভেজে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো এখনই দিতে হবে, যেহেতু এখানে আমি আজকে গুঁড়ো লঙ্কাটা কম ব্যবহার করব। কাঁচা লঙ্কাটা এখন দিলে সে খুব ভালোভাবে সিদ্ধ হবে আর ফ্লেভারটাও ভালো আসবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতন এখানে হলুদ আর ধনিয়ার গুঁড়ি। এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে দিয়ে দিতেছি লেবু। তো লেবুটা হয়তো তোমাদেরকে দেখিয়ে দিতে পারছি না। তো এখানে অর্ধেকটা লেবু আমি এখানে চিপে চিপে দিতেছি। তো যেহেতু গন্ধরাজ লেবু, তো ওই লেবুর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন খুব ভালোভাবে কষিয়ে চিকেনগুলো সব দিয়ে দিলাম। যারা কিন্তু এখনও আমার চ্যানেলটাকে ফলো দেওনি তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দিবে আর সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব থেকে দেখতেছ, আর শেয়ার করে দেবে যারা ফেসবুক থেকে দেখতেছ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন নতুন যারা দেখতেছ তাদেরকে বলতেছি একটু ফলো করে দিবে। যাই হোক, তোমাদের অনেক কথাই বললাম। তো প্রতিনিয়ত যারা আমার এই ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা যেহেতু গন্ধরাজ চিকেন, তো একটু হালকা জল দিলাম। তো আমি কিন্তু আজকে এটা শুকনো শুকনো নামিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে আসছে। তো এই পর্যায়ে এখানে গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম। তো রান্নাটা হয়ে গেছে। এখন চুলাটা আমি অফ করে মাংসগুলো নামিয়ে নেব। তো এখন আমি পাশে চুলা আবার কিন্তু একটু পোলাও বসিয়ে দিলাম। গন্ধরাজ চিকেন তুমি যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগবে, লুচি, পরোটা বা এভাবে পোলাও। তো আজকে পোলাওটাই রান্না করলাম। আমরা পোলাও রেসিপি অন্যদিন শেয়ার করব। খুবই জর্জরা হলো পোলাওগুলি। যাই হোক, এখন একটু দেখিয়ে দিতেছি কেমন ঝরঝরে হলো পোলাওগুলো। খুব সুন্দর ঝরঝরে হলো। তো বন্ধুরা, আজকের মতন বিদায়, টাটা।